শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোলি খেলা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ফুল দিয়ে আবির খেলা হচ্ছে, যেমনটা বৃন্দাবনে আমরা দেখে থাকি। বিশেষ আকর্ষণ যেটা, সেটা হলো সামনে থাকা এই রোলস রয়েস গাড়িটি। আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দোলযাত্রা উপলক্ষে কোটি টাকার গাড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার অপূর্ব সুন্দর এক শোভাযাত্রা। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন দোলযাত্রা উপলক্ষে নানান শোভাযাত্রা, কিন্তু আজকের শোভাযাত্রাটা একদমই অন্যরকম। বলতে পারেন সারা ভারতবর্ষ জুড়ে দোলযাত্রা উপলক্ষে এরকম শোভাযাত্রা আর হয়তো কোথাও দেখতে পাবেন না। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দোলযাত্রা উপলক্ষে কোটি টাকার গাড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার অপূর্ব সুন্দর এক শোভাযাত্রা। কোটি টাকার রোলস রয়েস গাড়িতে বসানো হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার অপূর্ব বিগ্রহ, তারপর বের করা হয় এক শোভাযাত্রা। এক কথায় বলতে গেলে কলকাতা শহর রূপ নেয় গোটা বৃন্দাবনের। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উশবাকেট। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের প্রায় কাছে। দেখতে পাচ্ছেন এই হলো হাওড়া ব্রিজ, আর তার ঠিক পাশে এখানে একটা হাওড়ার গেট রয়েছে এই যে সামনে। আর এখানে যে ট্যাবলোগুলো দেখছেন, এই ট্যাবলোগুলো কিন্তু এই শোভাযাত্রায় বের হবে। প্রত্যেকটা ট্যাবলোয় এক একটা দেবদেবীর বিগ্রহ আছে। সামনে দেখতে পাচ্ছেন এই যে গেটটা, এটি হলো হাওড়ার গেট, মানে হাওড়ায় প্রবেশ করছেন তার ইন্ডিকেশন। আর তার ঠিক পাশেই একটা গলি আছে, সেই গলি দিয়ে আমাদের যেতে হবে। হাওড়ার গেট, হাওড়ার গেটের ঠিক পাশে এখানে একটা টেম্পোরারি গেট তৈরি করা হয়েছে মন্দিরে যাওয়ার জন্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির হিন্দিতে লেখা রয়েছে। তো চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরের একদম সামনে। আমি মন্দিরের গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন মন্দিরের গঠনশৈলী অনেকটা রাজস্থানের রাজপ্রাসাদের মতো, আর পুরোপুরি সাদা রঙের কিন্তু, ঠিক আছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক, কারণ দেখতে পাচ্ছি প্রচুর ভক্তবৃন্দ এসছেন এই মন্দিরে। হলো মেন মন্দির, মেন মন্দিরে একটা পুজো হয়, সেটা হয়ে গেছে। কিন্তু বিশেষ আকর্ষণ যেটা, সেটা হলো সামনে থাকা এই রোলস রয়েস গাড়িটি। তো সেটি কিন্তু এখন সাজানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো সামনেই রয়েছে কোটি টাকার রোলস রয়েস গাড়ি, আর দেখতে পাচ্ছেন ফুল দিয়ে প্রথমে সাজানো হচ্ছে। আর গাড়ির একদম পিছনের অংশে ঠাকুরের বেদিটি তৈরি করা হচ্ছে। পুরো রোলস রয়েস গাড়িকে রূপান্তর করা হবে একটা পবিত্র রথে, আর তার মধ্যে বসবেন শ্রী শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ। আচ্ছা, গাড়ির সামনে এই যে ফুলের মালাগুলো রয়েছে, এখানে ফাঁকা দেখছেন, একটু পরে এখানে একটা পরী বসানো হবে, ঠিক আছে। তো দুর্ধর্ষ করে কিন্তু সাজানো হয় এই গাড়িটা, তারপর একটু পরেই বের হবে শোভাযাত্রায়। বাড়ির লোকজন যারা আছে ছোট থেকে বড়, প্রত্যেকে উপর থেকে জল বেলুন নিচে থ্রো করছে। এই দেখাচ্ছে, এই যে জল বেলুন ফেলছে ভক্তবৃন্দের মধ্যে। তো এটা একটা কিন্তু আলাদাই একটা মজা, ঠিক আছে। উপর থেকে ফেলছে, ওই দেখুন। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন বাজে 12:30, আর এখন কিন্তু বের হচ্ছে সত্যনারায়ণজির শোভাযাত্রা। তো
এখন কিন্তু আরতি হচ্ছে, ঠিক আছে, আরতির পর বের হবে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরে, আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি রয়েছে, আর গাড়ির উপর এই বাগলা পরিবারের যারা অ্যানসেস্টাররা ছিলেন, তাছাড়া সত্যনারায়ণজির যে বিগ্রহের ছবি সেগুলো সেট করে এই শোভাযাত্রায় অংশ নেবে, ঠিক আছে। আর সামনে তো অনেক ট্যাবলো আছে, আগেই দেখালাম। আর মন্দিরের বাইরে এখন ভিড়টা দেখুন জাস্ট একবার। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 1টা, আর ফাইনালি কিন্তু রোলস রয়েস গাড়ি বের হলো, শোভাযাত্রা শুরু হলো। ভিড়টা দেখুন জাস্ট একবার। আচ্ছা, হাওড়ার এদিকে কিন্তু রং খেলা সেভাবে হয় না। হাওড়া ব্রিজ অতিক্রম করে যখন বড় বাজারে প্রবেশ করবে তখন আপনারা দেখতে পারবেন রং খেলা কাকে বলে। আচ্ছা, শোভাযাত্রা কিন্তু এবার আস্তে আস্তে মেন রোডে উঠছে। এটি হচ্ছে গান বাজনার একটা ট্যাবলো, এর পিছনে সমস্ত ভক্তবৃন্দরা নাচ করছে, আর এর পিছনেই আছে রোলস রয়েস গাড়ি। তো রোলস রয়েস গাড়ি ফাইনালি রোডের ওপর উঠে পড়েছে, আর গাড়িটিকে দেখে মনে হচ্ছে না এটি কোটি টাকার একটা গাড়ি, দেখে মনে হচ্ছে যেন একটা রথ, ঠিক আছে। প্রচুর ভক্তবৃন্দ, এরা বেসিক্যালি বাগলা ফ্যামিলিরই লোক, তারা এই রোলস রয়েস গাড়ির ওপর বসে আছেন। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী ঐতিহাসিক হাওড়া ব্রিজের উপরে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পরপর কি কি ট্যাবলো আছে। সবার প্রথমে মন্দিরের নাম আর বিগ্রহের নাম রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবান কি সবারই। সবার প্রথমে যে ট্যাবলো আছে সেখানে আছেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। এই যে সবার প্রথমে আছে গণেশ ঠাকুর, তারপরে আছে এরকম একটা মঞ্চ মতো, এখানে কেউ নেই যদিও বা। তারপরে আছে সূর্য দেবতা, এই যে। আর পুরোটাই কিন্তু এরকম হাওড়া ব্রিজের নিচে। তো কোনোদিনও ভাবিনি যে এরকম হাওড়া ব্রিজের নিচে মানে রাস্তা দিয়ে হাঁটবো, ঠিক আছে। আচ্ছা, সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পরে আছেন মহাদেব এবং মা পার্বতী। এই যে প্রত্যেকটা কিন্তু ছোট ছোট ট্যাবলো করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আরেক দেবী আছেন, এনাকে সঠিক আমি চিনি না, এই যে। তারপরে আছেন ব্রহ্মা, তারপরে খুব সম্ভবত বিষ্ণু, আর নিচে আছেন গরুড় দেবতা। তারপরে একটা বাজনা যাচ্ছে, বাজনার পর আছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা আচ্ছা, তারপরে আরেক দেবতা আছেন, ইনি খুব সম্ভবত ভগবান বিষ্ণুর মৎস্য অবতার। এই যে মৎস্য অবতার, ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের পরে আছেন বজরংবলী। বজরংবলী কিন্তু সব জায়গায় থাকবেন, সংকটমোচন বজরংবলী। তারপরে আছেন মা সরস্বতী। যে বিগ্রহ আছে সকলেই আমরা চিনি, শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, এরকম একটা ময়ূরের মতো নৌকায় তিনি বিরাজমান, এই যে। আর তারপরে আছে মা শেরাওয়ালি। তারপরে এই ট্যাবলোগুলো আমি আগেই দেখিয়েছি আপনাদের। আচ্ছা, আপনাদের একটা বিষয় জানিয়ে দিই, এই যে হাওড়া ব্রিজ, এর এক পাশ দিয়ে গাড়ি যায়, এক পাশ দিয়ে গাড়ি আসে, আপনারা সকলেই জানেন। কিন্তু এই শোভাযাত্রার জন্য এক পাশ দিয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ভাবা যায় কতটা অ্যান্টিক এই শোভাযাত্রা। আর সব থেকে বড় কথা, এই শোভাযাত্রা নাকি 144 বছরের পুরানো, ঠিক আছে। রোলস রয়েস হোলি এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি ঐতিহ্য। রোলস রয়েস হোলির উৎসব ব্রিটিশ আমল থেকে উদযাপিত হয়ে আসছে। বলতে পারেন হোলির এমন উৎসব ভারতে আর কোথাও হয় না। উৎসবের প্রধান আকর্ষণ 1921 সালে তৈরি ভিনটেজ রোলস রয়েস গাড়ি। মালিক ছিলেন বিখ্যাত লেখক রুডিয়ার্ড কিপলিং।
পরে 1927 সাল নাগাদ গাড়িটির মালিক হন কলকাতার গণ্যমান্য ব্যবসায়ী শ্রী কুমার গঙ্গাধর বাগলা মহাশয়। গাড়িটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ গাড়িটি বাগলা পরিবারের সত্যনারায়ণ মন্দিরের সাথে জড়িত। সৌন্দর্যতা এবং ধর্মীয় ভক্তির এক বিরল মিশ্রণ রোলস রয়েস গাড়িটি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রতি উৎসর্গকৃত। প্রতি বছর দোলযাত্রার ঠিক আগে গাড়িটিকে একটি পবিত্র রথের মতো করে সাজানো হয় এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ এই গাড়িতে অধিষ্ঠান করিয়ে নগর ভ্রমণে বের হন। এই শোভাযাত্রা হাওড়া সত্যনারায়ণ মন্দির থেকে শুরু হয়, যেখানে রোলস রয়েস গাড়িটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়। তারপর হাওড়া ব্রিজ অতিক্রম করে বড়বাজারের বিভিন্ন গলি ভ্রমণ করে কানাড়িয়া স্ট্রিটে অবস্থিত সত্যনারায়ণ মন্দিরে গিয়ে পৌঁছায়। যাত্রা শুরুর সাথে সাথে শুরু হয় ভজন। নানান ঐতিহ্যবাহী বাজনায় সকল ভক্তবৃন্দ আনন্দে মেতে ওঠেন। তার সাথে শুরু হয় আবির খেলা। গোটা চত্বর যেন বৃন্দাবনের রূপ নেয়। আচ্ছা, হাওড়া ব্রিজ থেকে প্রায় শোভাযাত্রার নিচে নেমে এসেছে, এবার প্রবেশ করবে বড় বাজারের দিকে। তো এতক্ষণ আমরা ছিলাম হাওড়া ব্রিজের উপরে, আর যা এনজয়মেন্ট সেটা আপনারা এখানে না আসলে বিশ্বাস করতে একদমই পারবেন না। এখানে কেউ কাউকে চিনি না, প্রত্যেকে এখানে এসে কিন্তু বন্ধু হয়ে গেছে। ঠিক আছে দাদা, কেমন লাগছে? একদম ভালো লাগছে। কোনোদিনও ভাবিনি এরকম হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে আসবো, তা আবার এরকম নাচতে নাচতে। ঠিক আছে, তো সাইড দিয়ে অনেকবার এসেছি হেঁটে, কিন্তু রাস্তার উপর দিয়ে কিন্তু কোনোদিনও আসিনি। এটা একটা আলাদাই এক্সপেরিয়েন্স। ঠিক আছে, তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন পরের বছর অবশ্যই আসার। আচ্ছা, বলে রাখি হাওড়া সত্যনারায়ণ জিউ মন্দির থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছিল। এবার পৌঁছে গেছি বড় বাজারের কানাড়িয়া স্ট্রিটে অবস্থিত সত্যনারায়ণ জিউ মন্দিরের একদম সামনে। এখানে কিন্তু সত্যনারায়ণ জিউর বিগ্রহ থাকবে। আচ্ছা, পুরো এলাকাটা দেখুন, এই যে গলিটা রয়েছে, সরু লেনটা রয়েছে, পুরো আবিরে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা কুয়াশা। আমি এখন জুম করছি, দেখুন পুরো মনে হচ্ছে কুয়াশা। ঠিক আছে, কানাড়িয়া স্ট্রিটে অবস্থিত সত্যনারায়ণ জিউ মন্দিরের সামনে এখানে একটা লস্যি স্টল করা হয়েছে, যেখানে বিনামূল্যে ভক্তদেরকে এরকম লস্যি বিতরণ করা হচ্ছে। এই যে খুবই ভালো জিনিস, এটা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি। কিছু দূর আসার পর রাস্তার উপর খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে রাস্তাটা, আর পাশে একটা অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এই যে দেখুন, দারুণ লাগছে কিন্তু, পুরো নানান রঙের কালারিং বেলুন দিয়ে সাজানো, আর এদিকে একটা স্টেজ করা। এখানে হয়তো শোভাযাত্রাটা এসে কিছুক্ষণ হল্ট করবে, তারপর হোলি খেলা হবে। আচ্ছা, বড় বাজারে বিভিন্ন অলিগলি ভ্রমণ করে সত্যনারায়ণ জিউয়ের বিগ্রহ উপস্থিত হবে এই মন্দিরে। এটি হলো বড় বাজারের সত্যনারায়ণ মন্দির। আচ্ছা, তো ফাইনালি বড় বাজারে বিভিন্ন অলিগলি ভ্রমণ করে শোভাযাত্রা এসে পৌঁছলো বড় বাজারের সত্যনারায়ণ জিউ মন্দিরের একদম সামনে।
আমাদের তিলোত্তমা কলকাতা বরাবরই সাহিত্য, কলা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। তার পাশাপাশি ধর্মীয় আচারানুষ্ঠান ও প্রাচীন মন্দিরের সাক্ষীও বটে। ব্রিটিশ আমলে পরাধীন ভারতের যে সংস্কৃতি, যে উৎসব উদযাপিত হয়ে আসছে, তেমনই আজও সেই শিকড় তথা সংস্কৃতির মান বজায় রয়েছে। তাই আধুনিক হওয়া ভালো, যুগের সাথে নিজেকে বদলে ফেলাও ভালো, কিন্তু নিজের শিকড়, নিজের ঐতিহ্যকে ভুললে চলবে না। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।